পাগল হইল ওয়াসকরুনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। পাগল হইল ওয়াসকরুনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হযরত বেলাল পাগল হইয়া খুঁজে গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও মুসলমান গো, ও মুসলমান, নবীজি হাউজে কাউসারের পানি পান করাইতেছে, কিন্তু কিছু উম্মত নবীজি লাইনে হাউজে কাউসারের পানি পান করাইতেছে। কিছু উম্মত সামনে আইসা দাঁড়াবে, কিছু উম্মত নবীজির সামনে আইসা দাঁড়াইবে। ও মুসলমান গো, হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে, মুসলমান তার আর পিপাসা লাগবে না। এমন সময় কিছু মানুষ আইসা নবীজির সামনে দাঁড়াইবে। নবীজির সামনে আইসা দাঁড়াইবে যখন, তখন নবীজি চিনা ফেলবে তার উম্মত, তার উম্মত। ও মুসলমান গো, তার উম্মত চিনা ফেলবে, বলে তারা তো আমার উম্মত। আবার কিছু ফেরেশতারা কিছু উম্মতদেরকে তাড়ায়া দেবে। নবী ডাক দিয়া বলে, এ তারা তো আমার উম্মত, তাদেরকে কেন তাড়ায়া দিছো? ফেরেশতারা তখন বলবেন, নবী গো, আপনি জানেন না এরা আপনার পরের ধর্মকে কি কি বিকৃত ঘটিয়েছে। ও গো নবীজি, আপনি জানেন না গো নবী, তারা আপনার পরের ধর্মকে কি কি বিকৃত ঘটিয়েছে গো নবী। ও গো নবীজি, তারা আপনার সুন্নাত মোতাবেক চলে নাই, তারা আপনার সুন্নাত মোতাবেক চলেন নাই, তারা নিজের মন গড়া মতো চলছে। ও নবী, তারা হইল তারা। নবী তখন ডাক দিয়া বলে, তাদেরকে আমার সামনে থেকে হটায়া দাও, তাদেরকে আমার সামনে থেকে হটায়া দাও। ও মুসলমান গো, তুমি নবীর সুন্নত তরিকা চলবা না, নিজের মন গড়ার মতো চলবা, এটা তোমার ইখতিয়ার, ঠিক না? ও মুসলমান গো, আমরা যদি নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে আমাদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি সফল, আখিরাতও সফল। কারণ যে নবীজির সুন্নত তরিকা মোতাবেক চলছে, সে হাউজে কাউসারের পানি পান করব। ওগো মুসলমান, তারপরেও আমরা নবীকে চিনলাম না। যেই নবীকে গাছে চিনল, যেই নবীকে মাছে চিনল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না। কেমন উম্মত! ও মুসলমান গো, আমাদের নবী কেমন কান্না করছে উম্মতের জন্য, কেমন কান্না করছে, তার জীবনটাকে বিসর্জন দিয়েছে উম্মতের জন্য। ও মুসলমান, শুধু উম্মত, শুধু উম্মত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যদি নবীজিকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তাহলে তুমি ঘুমন্ত অবস্থায় দেখতে পাবে।
তুমি যদি জাগ্রত অবস্থায় দেখতে চাও তাহলে তুমি জাগ্রত অবস্থায় দেখতে পাবে, কারণ নবীজির এরকম ছিল সময়টা, এই গুম এই সজাগ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ কইরা আমার ঘুম ভাঙছে তখন দেখি নবীজি রুমে নাই, নবীজি ঘরে নাই, খুঁজতে বের হলাম। ওগো মুসলমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে বের হলেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, ওইখানে গিয়া দেখে নবীজি বৈশা উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে। ওগো আল্লাহ, যদি তুমি এদের দুষ্টুটি ধরে যদি এদেরকে যদি তুমি শাস্তি দাও দিতে পারো গো আল্লাহ, ও আল্লাহ তুমি এদেরকে মার বড় মায়া কইরা দয়া কইরা সৃষ্টি করছো গো আল্লাহ, ও আল্লাহ এদেরকে তুমি মাফ করিয়া দাও, এদেরকে তুমি মাফ করিয়া দাও। আমার নবী এমন কইরা উম্মতের জন্য শুধু এরকম দরদ দেখাইছে, তারপরেও আমরা নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না। ও মুসলমান গো, এই জন্য নবীজির সুন্নতের উপর চলতে হবে। যদি আমরা নবীজির সুন্নতের উপর থাকতে পারি রে মুমিন, আমাদের এই জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। আমরা নবীজির সুন্নত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে জান্নাতি বাগানে আসা এবং বসা এবং দ্বীনি কিছু আলোচনা করবার এবং শুনবার আমলের নিয়তে তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করিয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা আমার তেলাওয়াতকৃত আয়াতে এর আগে বলছি, আমরা যে কিছুই করি না কেন সর্বপ্রথম আমরা কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমাদের ভিতরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো কিছু নমুনা যদি না থাকে, তাহলে আমরা কি মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত যখন হইতে পারবো, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যখন অর্জন করব, আল্লাহ তাআলার মহব্বত যখন অর্জন করব, তখনই আমরা পেয়ারা বান্দা হয়ে যাব। বলে আল্লাহ তাআলার কে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আগে অর্জন করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলা হয়েছে, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে যেন অনুকরণ করে। কাকে অনুসরণ করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে আল্লাহকে যদি তুমি পেতে চাও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ করো।
আমি নবীর অনুকরণ করো। নবীর অনুকরণ করলে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবা। এ মুসলমান, নবীর অনুসরণ কিভাবে করব, নবীকে কিভাবে ভালোবাসবো? মুসলমান গো, নবীকে ভালোবাসার মাধ্যম হইল একমাত্র সুন্নত তরিকা। তুমি যখন নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, তুমি যখন নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, তখন নবীকে ধরা হইবে রে মুমিন। নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, ও মুসলমান গো, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। কার সাথে জান্নাতে যাবে? নবীর সাথে জান্নাতে যাবে। ও মুসলমান গো, তুমি যদি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তুমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবা। ও মুসলমান গো, নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? ও মুসলমান, নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই, তাহলে নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরব। ও মুসলমান, নবীর সুন্নতকে কোনো কম করা যাবে না। ও মুসলমান, অনেক মানুষ মনে করে যে বলে সুন্নত পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। ও মুসলমান গো, সুন্নতকে তুমি কম করতে পারবা না। সুন্নতকে তুমি যদি আঁকড়ে ধরো, তাহলে তুমি আমার নবীর সাথে জান্নাতে যাইতে পারবা। এই জন্য সুন্নত তরিকা চলা দরকার আছে না নাই? সুন্নত তরিকা চলার দরকার আছে না নাই? ও মুসলমান গো, যদি তুমি সুন্নত তরিকা না চইলা, যদি তুমি সুন্নত তরিকা না চইলা, যদি নিজের মন গড়া মতো চলো রে মুমিন, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়া যাইতে হবে। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, যখন মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষ পানির জন্য পিপাসায় কাতর থাকবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ও মুসলমান গো, মানুষ উম্মত পানির জন্য চিৎকার করতে থাকবে। নবীজি হাউজে কাউসারের পানি পান করাইতেছে। ও মুসলমান গো, ও মুসলমান, নবীজি হাউজে কাউসারের পানি পান করাইতেছে, কিন্তু কিছু উম্মত নবীজি লাইনে হাউজে কাউসারের পানি পান করাইতেছে, কিছু উম্মত সামনে আইসা দাঁড়াবে, কিছু উম্মত নবীজির সামনে আইসা দাঁড়াইবে। ও মুসলমান গো, হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে, মুসলমান তার আর পিপাসা লাগবে না। এমন সময় কিছু মানুষ আইসা নবীজির সামনে দাঁড়াইবে, নবীজির সামনে আইসা দাঁড়াইবে যখন, তখন নবীজি চিনা ফেলবে তার উম্মত। ও মুসলমান গো, তার উম্মত চিনা ফেলবে, বলে তারা তো আমার উম্মত। আবার কিছু ফেরেশতারা কিছু উম্মতদেরকে তাড়ায়া দেবে। নবী ডাক দিয়া বলে, এ তারা তো আমার উম্মত, তাদেরকে কেন তাড়ায়া দিছো? ফেরেশতারা তখন বলবেন, নবী গো, আপনি জানেন না এরা আপনার পরের ধর্মকে কি কি বিকৃত ঘটিয়েছে। ও গো নবীজি, আপনি জানেন না গো নবী, তারা আপনার
আপনার পরের ধর্মকে কি কি বিকৃত ঘটিয়েছে গো নবী। ওগো নবীজি, তারা আপনার সুন্নাত মোতাবেক চলে নাই, তারা আপনার সুন্নাত মোতাবেক চলেন নাই, তারা নিজের মন গড়া মতো চলছে। ও নবী, তারা হইল তারা। নবী তখন ডাক দিয়া বলে, তাদেরকে আমার সামনে থেকে হটায়া দাও, তাদেরকে আমার সামনে থেকে হটায়া দাও। ও মুসলমান গো, তুমি নবীর সুন্নত তরিকা চলবা না, নিজের মন গড়ার মতো চলবা, এটা তোমার এখতিয়ার, ঠিক কিনা? ও মুসলমান গো, আমরা যদি নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে আমাদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি সফল, আখিরাতও সফল। কারণ যে নবীজির সুন্নত তরিকা মোতাবেক চলছে, সে হাউজে কাউসারের পানি পান করব। ওগো মুসলমান, তারপরেও আমরা নবীকে চিনলাম না। যেই নবীকে গাছে চিনল, যেই নবীকে মাছে চিনল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না। কেমন উম্মত! ও মুসলমান গো, আমাদের নবী কেমন কান্না করছে উম্মতের জন্য, কেমন কান্না করছে, তার জীবনটাকে বিসর্জন দিয়েছে উম্মতের জন্য। ও মুসলমান, শুধু উম্মত, শুধু উম্মত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যদি নবীজিকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তাহলে তুমি ঘুমন্ত অবস্থায় দেখতে পাবে। তুমি যদি জাগ্রত অবস্থায় দেখতে চাও, তাহলে তুমি জাগ্রত অবস্থায় দেখতে পাবে। কারণ নবীজির এরকম ছিল সময়টা, এই ঘুম, এই সজাগ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ কইরা আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে তখন দেখি নবীজি রুমে নাই, নবীজি ঘরে নাই। খুঁজতে বের হলাম। ওগো মুসলমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হলেন জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান। ওইখানে গিয়া দেখে নবীজি বৈশা উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে। ওগো আল্লাহ, যদি তুমি এদের দুষ্টুটি ধরে, যদি এদেরকে যদি তুমি শাস্তি দাও, দিতে পারো গো আল্লাহ, ও আল্লাহ, তুমি এদেরকে মার বড় মায়া কইরা দয়া কইরা সৃষ্টি করছো গো আল্লাহ, ও আল্লাহ, এদেরকে তুমি মাফ করিয়া দাও, এদেরকে তুমি মাফ করিয়া দাও। আমার নবী এমন কইরা উম্মতের জন্য শুধু এরকম দরদ দেখাইছে, তারপরেও আমরা নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না। ও মুসলমান গো, এই জন্য নবীজির সুন্নতের উপর চলতে হবে। যদি আমরা নবীজির সুন্নতের উপর থাকতে পারি রে মুমিন, আমাদের এই জিন্দিগিও সফল, আখিরাতের জিন্দিগিও সফল। আমরা নবীজির সুন্নত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ।